ওকে, তাহলে আমরা কনভার্ট করছিলাম কি কি, তোমরা খালি এদিকে তাকাচ্ছ, তাকাও না, ঠিক আছে। আমরা হচ্ছে আজকে কনভার্ট করব হলো হেক্সাডেসিমেল থেকে বাকিগুলা, ঠিক আছে। পেজ হচ্ছে 223 পেজ। হ্যাঁ, এখন আজকে কনভার্ট করবো হচ্ছে হেক্সা থেকে বাইনারি, ডেসিমেল আর হচ্ছে অক্টাল, ঠিক আছে। তাহলে দেখো, হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, এটা বুঝলে হবে। তাহলে দেখো, প্রথমে হেক্সা থেকে ডেসিমেলে কনভার্ট করি, ঠিক আছে। তো হেক্সা থেকে ডেসিমেল কনভার্ট করা খুবই সহজ। উদাহরণ একটা দিই, 2d6 16 ইকুয়াল হোয়াট, ডেসিমেল। তো এখান থেকে কনভার্ট করার সময় যে কোনো ডেসিমেল কনভার্ট করার সময় তোমাদের একটা সহজ ট্রিক্স আছে, মানে তোমাদের মনে থাকে না? তো ট্রিক্স হলো এইটা, হলো ওই যে আমরা যখন বাইনারি থেকে ডেসিমেল করলাম তখন গুণ করলাম না এই পাশ থেকে একক দশক শতক হিসেবে, হ্যাঁ ওই একই রকম। ধরো বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার সময় কী করছিলাম, 10, তারপর হচ্ছে 2, ডেসিমেল থেকে বাইনারি তখন 2 পাওয়ার, ধরো এখানে থাকলো হচ্ছে কত, 1 গুণন 2 পাওয়ার 0 প্লাস হচ্ছে প্লাস 0 গুণন 2 পাওয়ার 1, এরকমভাবে কনভার্ট করছিলাম না। এরকমভাবেই তোমার হচ্ছে এটাও হচ্ছে 16 বেজ, তাই না? তো আমার 16 বেজে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে সংখ্যা কয়টা, 3টা, তাই না? তাহলে 2 গুণন 16 0 1 2 0 1 প্লাস ডি গুণন 16, তারপরে কত 1, তারপরে 6 গুণন, কিসের মান? না, ডি এর মান বসাতে হবে না। তারপরে ডি 6 গুণন, হ্যাঁ বন্ধ হয়ে গেছে না, চলতেছে এমনি স্ক্রিন অফ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কি হইলো, 2 গুণন 16 পাওয়ার 2, ডি গুণন 16 পাওয়ার 1, 6 গুণন 16 পাওয়ার 0, হ্যাঁ। এখন খালি ডি এর মানটা আমরা বসাই দিব, ঠিক আছে। 2 গুণন 16 পাওয়ার 2 থাকলো, প্লাস ডি এর মান কত, এ বি সি ডি মানে হচ্ছে 13, ঠিক আছে। হ্যাঁ, মানে 10 11 12 13, 13 হলে 13 গুণন 16 পাওয়ার 1 প্লাস 6 গুণন 16 পাওয়ার 0। তাহলে 16 স্কোয়ার কত, 16 গুণ করলে কত হয়, হ্যাঁ 16 স্কোয়ার কত, গুণ করো, 6 6 36-এর 6 হাত থাকে 3, 6 কে 6 তে 9, 6 1 6 5 2 256, 2 গুণন 256 প্লাস 13 গুণন 16 প্লাস 6 গুণন 1, ঠিক আছে। এই তুমি একটু সামনে বসো, পাচ্ছ কিন্তু বুঝতে পারতেছ না, তুমি সামনে আসো। কোন ফার্স্ট লাইন, এটা এই লাইনটা, এই লাইনটা, তাই না? এই লাইনটা দেখো 2 আসলো, তারপরে এর বেস কত 16, যেহেতু হেক্সাডেসিমেল তো হ্যাঁ
16 কনভার্ট করলাম কারণ এটা হেক্সাডেসিমেল, এর জন্য 16 দিলাম। ঠিক আছে, 16 তারপর 2 দিলাম। 2 মানে হচ্ছে পজিশন 0 1 2, এটা মানে এই পাশ থেকে 0 1 2, এটা পজিশনাল নাম্বারিং সিস্টেম না, তো দ্যাটস ওয়াই এর পজিশন নাম্বার হচ্ছে 2। হ্যাঁ, এই 2 হলো এখানে পাওয়ারে বসবে। ঠিক আছে, তারপরে দেখো ডিটা এখানে বসলো, 16 বসলো, এখানকার কত 0 1, তাহলে পাওয়ারটা এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার চলে আসলো। তারপরে কত 6 গুণন 16, পাওয়ার কত 0, এই 0টা এখানে চলে আসলো। ঠিক আছে, এরপরে বাকি সেম 256 সময় 256 কত 500 প্লাস 13 গুণন 16 কত দেখো। হ্যাঁ, দ্বিতীয় লাইন। আচ্ছা, এই লাইনটা একবার বলি। ঠিক আছে, খাতা বের করো, খাতা থাকলে বেটার। 2 গুণন 16 মানে হচ্ছে এই 2 আর এই 16 স্কোয়ার। ওকে, এটা থাকলো আগের মতোই। ঠিক আছে, তারপরে ডি মানে হচ্ছে 13, ডি এর মান 13 মানে হচ্ছে 0 1 2 3 থেকে 9, আর হচ্ছে এরপরে হচ্ছে ডি মানে হচ্ছে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, তারপরে সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13। তাহলে 13 গুণন আর 13 বসাই দিলাম। ঠিক আছে, আর 16 1 যা ছিল তা রেখে দিলাম। ঠিক আছে, তারপর 6 এখানে, হ্যাঁ খালি এখানে চেঞ্জ করিস আর কিছু না। তারপরে এখানে 16 0, তারপরে শুধু আমি ভেঙে দিছি। ওকে, কোন জায়গায়? এখানে যে কোনো সংখ্যার উপর যদি নট থাকে, 0 থাকে, যে কোনো সংখ্যা থাকে ওটা 1 1 হবে। হ্যাঁ, তারপরে কত আছে 13 গুণন 16, 318 8, হাত থাকে কত 1 6 কে 6 6 রেখে 7, তারপরে 3 1 8 0 1 108 প্লাস 6, তাহলে 108 মুছে দেবো। 14 আর 2 14 2 কত হয় 14 আর 2 16 16 6, হাত থাকে 1, 14 আর 2 হাত থাকে 1, তারপরে 1 আর 1 2, আর তাহলে থাকলো না 5 6 656। ঠিক আছে, এটাই অতএব 2D 16 ইকুয়াল 6 to 6 বাইনারি। হ্যাঁ, সাতশো এখানে 208। ও এটা আচ্ছা, এখানে 208, তাহলে 726 না, 726 3 6 18 18 8, হাত থাকে 1 6 কে 6 আর 1 6 কে 6 6 আর 1 কত হয় 7, গুণন 3 1 কে 3 1 8, হ্যাঁ 10, হ্যাঁ সেটাই তো 1 বসাবো কেন, এখানে 2 তো বসাবো। ঠিক আছে, ওকে, তারপরে এটা বুঝতে পারছো তাই না? এরপরে আমরা কনভার্ট করব হচ্ছে হেক্সা থেকে বাইনারি। এটাকে মুছে দেবো। আচ্ছা, বুঝতেছি না, এই পাশে করি, দেখতে পাবো না তাই না? আচ্ছা, আই থিঙ্ক এটা একটু এই পাশে নেওয়া দরকার, যেহেতু ঠিক আছে তাই না? ওকে, আরে মুছতেছে না ভালো।
বডি মনে হয় এমন হয়ে গেছে না কালি। আমার রুমে একটা বোর্ড সেট করেছি, ঠিক আছে, পার্মানেন্ট কালি দিয়ে শেষ। হ্যাঁ তোলা যাবে, ওই যে স্প্রে দিলে উঠে যায়, আমি দেখলাম স্প্রে দিলে উঠে গেছে, ওখানে তুলছি আমি স্প্রে দিয়ে। তারপরে দেখো এবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি 5 to 5। আচ্ছা হেক্সা থেকে এবার আমরা বাইনারিতে কোন ডেসিমেল করলাম, হেক্সা থেকে ডেসিমেল কনভার্ট শেষ, এবার হেক্সা থেকে বাইনারি কনভার্সন করব, ঠিক আছে। তো হেক্সার মান 5 to 5 হেক্সা ইকুয়াল হোয়াট বাইনারি, এরকম থাকে না? যদি এরকম থাকে বেস 2 করতে বলা হয় তাহলে কিভাবে কনভার্ট করব, তোমরা কি বুঝতে পারছো? এবার বাইনারিতে কনভার্ট করবো হেক্সা থেকে, হ্যাঁ হেক্সা থেকে বাইনারি একটা বোঝার জন্য এটা আমি পারবো। ওকে, তাহলে এবার দেখো 5 আমরা শুধু এটা খুব সোজা, মানে এটা সহজ হচ্ছে, বাইনারির মান যে কোনো বাইনারির মান বের করা খুব সোজা। কারণটা হলো শুধু ডেসিমেল থেকে বের করা একটু মানে তোমার ট্রিকি, বাকি ক্ষেত্রে সব সহজ, কারণ মানটা শুধু বসাই দিলে হয়ে যায়। তো 5 to 5 দেখো 5 এর মান কত? হ্যাঁ 0101, ঠিক আছে। 2 এর মান 10, তারপরে 0101, এটাই শেষ, কোনো গুণ নাই। হ্যাঁ একসাথে মানে খালি আমি তো আলাদা আলাদা করে লিখছি, একসাথে করে দিবা। হ্যাঁ ওটাই। এবার অক্টালও একই রকম, অক্টালের মানও একইভাবে বসাই দিলেই হবে। ধরো 5 to 5কেই আমরা অক্টালে কনভার্ট করব, ঠিক আছে। তো 5 to 5 এর অক্টাল, এবার আমরা হেক্সা থেকে অক্টালে যাই। তো 5 to 5 এটার অক্টাল কত? 5 এর অক্টাল মান 3 ডিজিট শুধুমাত্র, 101। 2 এর মান কত? 010। 5 এর ইয়ার মান 101, শেষ, কনভার্সন শেষ। হ্যাঁ যে কোনো প্রকার ডেসিমেল কনভার্ট করার নিয়ম একটাই, যত প্রকার ডেসিমেল কনভার্সন আছে সবগুলো ওই একইভাবে করতে হবে, ঠিক আছে। আমি একটু রিভিশন দিই, অন্যান্য ডেসিমেলগুলো করি, ঠিক আছে। আমি তোমাদের মনে করাই দিচ্ছি। হ্যাঁ বলো। আমি এভাবে একে একে এভাবে সাজাইছিলাম, সাজাই এইভাবে করেছি। আপনি বলেন যে 3টে থাকলে যে আগে একটা স্বর্ণ দিতে, না এটা কোনটা, হেক্সা না? হেক্সা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এভাবে বাইনারি হেক্সা থেকে বাইনারি করতে হবে। হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, কই হেক্সা থেকে বাইনারি তো করো নাই। আমি তো বুঝতেছি না, পরে বুঝছি একভাবেই তো মনে হয়। আচ্ছা এটার শুধুমাত্র হেক্সা থেকে অক্টালে কনভার্ট করার সময় এটা, ঠিক আছে। হেক্সা থেকে অক্টালে কনভার্ট হচ্ছে তিনটা দেখলে মানে সামনে ফাঁকা থাকলে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। কি হয়েছে? কোন স্যার? ওই একটা স্যার আবার কে? ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা শুধুমাত্র এতক্ষণ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন কনভার্সন করছি, মনে রাখতে একটু কঠিন হচ্ছে তাই না? তো এবার আমরা শুধুমাত্র ডেসিমেল, যেহেতু ইম্পর্টেন্ট, সব গলার ডেসিমেলে কনভার্ট করব, অন্যান্য গলার বাইনারি থেকে ডেসিমেল। তারপরে হচ্ছে এবার হচ্ছে
এবার কনভার্সন হচ্ছে ডেসিমেল কনভার্সন, ঠিক আছে? এতক্ষণ আমরা 1 টু মাল্টি কনভার্সন করেছি, এবার মাল্টি টু 1 মানে একটু ইয়ার না কোনো ইয়া না, জাস্ট একটু আমি রিক্যাপ করতেছি, হ্যাঁ মনে করাই দিচ্ছি, নাকি আগে যেভাবে পড়ছে ওইভাবে পড়াই দেবো? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সামনের সপ্তাহে তোমার পরীক্ষা নেব। হ্যাঁ এগুলো এই তো আমি একটু বুঝাই দিচ্ছি সবগুলো। দেখো আমি তোমাদের সহজ ঠিক, যে কোনো সংখ্যায় যদি আমাদের প্রথমে আমরা কনভার্ট করেছিলাম কি বাইনারি থেকে ডেসিমেল করছিলাম, তারপরে হচ্ছে আরেকটা ছিল হচ্ছে অক্টাল থেকে ডেসিমেল ছিল, আর এখন করলাম আমরা হেক্সা থেকে ডেসিমেল। এই ডেসিমেলে কনভার্সন করাটা একটু ট্রিকি, ঠিক আছে? তো ওই ট্রিকি পার্টটা আমি সলভ করে দিই। হ্যাঁ দেখো বাইনারি থেকে যে কোনো সংখ্যা কনভার্সন, ধরো 101011, ঠিক আছে? এইটা একটা বাইনারি সংখ্যা, এটা যদি আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে কি হবে? ডেসিমেলের বেজ হচ্ছে কত? 10, তাই না? তো বাইনারি কনভার্সন, তাহলে বাইনারি কনভার্সনের ইয়া হচ্ছে 2, বাইনারি 2 ডেসিমেলের 8 10। বাইনারির হচ্ছে বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8, হেক্সার হচ্ছে 16। ওকে, তো যে কোনো ডেসিমেলে কনভার্ট হইলে ওই যেটাতে কনভার্ট করবো ওইটার বেসটা ধরে করতে হবে, মনে রাখলে হবে। যেমন ধরো 1, এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে 0 1 2 3 4 5 পাওয়ার এগুলা, ঠিক আছে? তো প্রথমে কত? 1 গুণন 2 পাওয়ার 5, এই যে 1টা নিলাম, হ্যাঁ তো 2 হলো এর বাইনারির বেস, আর পাওয়ারটা হলো এই পজিশন কত নাম্বার। ওকে, এই যে 1টা 1, তারপরে 0, বুঝো না? এটা আমরা হচ্ছে এখন বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করতেছি, তো এটা একটা বাইনারি নাম্বার নিছি, বুঝতে পারছো? তো বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করার নিয়ম কি? নিয়ম হচ্ছে যে ওর বেজের উপরে যে পজিশনটাকে পাওয়ার বসানো, আর যে নাম্বারটা ওই নাম্বারটা গুণ করে দেওয়া, ঠিক আছে? মনে আছে এবার? এই যে এটা, তারপরে কত? 0 গুণন 2 পাওয়ার 4 প্লাস 1 গুণন 2 পাওয়ার 3, একইভাবে 0 গুণন 2 পাওয়ার 2 প্লাস হচ্ছে 1 গুণন 2 পাওয়ার 1 প্লাস 1 গুণন 2 পাওয়ার 0। ওকে, বুঝতে পারছো? এটা বুঝছো? এটা এটা আচ্ছা আচ্ছা, এটা বাদ, মানে এটাই আমার সংখ্যা। এখন এটাকে কনভার্ট করতে হোয়াট ডেসিমেল, আমরা এখন ডেসিমেলে কনভার্ট করছি, এই মানটা দিয়ে আছে, এই মানটা তুমি ডেসিমেলে কনভার্ট করো, ঠিক আছে? তো ডেসিমেলে কনভার্ট করলে কী হবে? দেখি 1 2 3 4 5 6, তাহলে এখানে আমাদের প্রথম থেকে নিলাম 1 গুণন 2 পাওয়ার 5, 0 গুণ, তুমি যদি এই পাশ থেকে নাও 0 1 2 3 এভাবে তাও হবে, বাট আমরা তো এই দিক থেকে লিখি, এজন্য আমি এই পাশ থেকে দিচ্ছি আর কি। তারপর 0 গুণন 2 পাওয়ার 4, 1 গুণন 2 পাওয়ার 3, 0 গুণন 2 স্কোয়ার, 1 গুণন 2 1, 1 গুণন 2 0, ঠিক আছে? বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? বুঝতে পারোনি? কেন বুঝতে পারোনি? কয়টা ক্লাস করলা? প্রশ্ন কি বুঝতে পারছিস না? আগের গুলো বুঝিছো? আগের গুলো বুঝিছো? কে এভাবে আর না করাই, এভাবে করলে তোমরা বুঝতে পারতেছো না। এবার তুমি একদম বই বের করো, বইটা দেখি, বই কই? এই প্রথম ক্লাসটা, এটা প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে তুমি বুঝতেছিলা আমি যখন বাইনারি কনভার্ট করা শুরু করি? তাহলে আচ্ছা, এটা নতুন, ঠিক আছে? তাহলে তোমার জন্য এটা নতুন, ঠিক আছে? এটা হলো বাইনারি থেকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে এর নিয়ম হলো যে
ওর বেজ হচ্ছে যেমন হেক্সাডেসিমেলে 16 দিয়ে কনভার্ট করলাম, 16 দিলাম নিচে, তো তেমনিভাবে বাইনারির জন্য 2, ঠিক আছে? বাইনারির জন্য কত? সব ক্ষেত্রে 2 ব্যবহার হবে, দেখো বুঝছো? আর পাওয়ার সব ক্ষেত্রে এই দেখো 0 1 2 3 4 5 আসছে, ঠিক আছে? ওই পাওয়ার ওই পাশ থেকে বসাবা অথবা গুনে নিবা 1 2 3 4 5 6, 6 থেকে একবার দিবা, দিয়ে 5 থেকে নিয়ে যাবা, ঠিক আছে? এখন দেখো অক্টালের একটা মান নিলাম, ধরো 7 2 5, ঠিক আছে? তো অক্টালের কনভার্সন একই রকম, মানে যদি আমি ডেসিমেল কনভার্ট করি, তো অক্টালের মান কত? 8। তাহলে দেখো, হ্যাঁ 7 গুণন 8 1 0 1 2, তাহলে 2 প্লাস তারপরে কত 2 গুণন 8 1 প্লাস 5 গুণন 2 0, ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে 5 গুণন 2, হ্যাঁ 5 গুণন 8, সরি 8 5 গুণন 8, কোনটা? এটা 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 হচ্ছে নতুন একটা নিলাম, এই যে এইবারে অক্টাল থেকে ডেসিমেল কনভার্ট, অক্টাল থেকে হোয়াট দ্য ডেসিমেল, ঠিক আছে? আগেরটুকু শেষ, মানে এটুকু কনভার্ট করে খালি যোগ বিয়োগ মানে ক্যালকুলেশন করলে হয়ে গেল। এই এটাই ভালো লাগতেছে? আচ্ছা এটাই বুঝো, এই জন্য তো ঠিক শিখাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এই 3টাই সহজ, অথবা 3টাই আলাদাভাবে যখন, হ্যাঁ আর এটার জন্য খালি 16, ঠিক আছে? এটার জন্য শুধু 16। দেখো এবার যদি আমাদের 7D ধরো 7D B থাকে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে কনভার্ট করব? এটার 16 ইকুয়াল হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হচ্ছে 10 ডেসিমেল, তাহলে কি হবে? এখানে করি 7DB 16 ইকুয়াল হোয়াট ডেসিমেল, ওকে? তো এখানে কি হবে দেখো, 7 গুণন 16 0 1 2 2 স্কোয়ার প্লাস ডি এর মান কত? 13, তাই না? 13 গুণন 16 1 প্লাস বি এর মান কত? 11 গুণন 16 নট। এখন শুধু ক্যালকুলেশন করে দিলে হবে। কি হয়েছে? 13 গুণন 16 কত হয়? তখন 208, ধরো 208 প্লাস 1 গুণন 16 মানে হচ্ছে 16, এই 1 11 গুণন 1, তাহলে 7 গুণন 256 হচ্ছে। আর এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের আচ্ছা 3টাই করতে দিলাম, 5 to 6। আচ্ছা বাইনারি ধরে করা যাবে না, এটা হলো তোমরা করবা হচ্ছে ডেসিমেল 2টারই, এটা থেকে ডেসিমেলে কনভার্ট করবা। আচ্ছা এটা হলো না, এটা তো হবে না, ধরো বাইনারি থেকে দিই 10111001, এটাকে একটা কনভার্ট করবা, ঠিক আছে? আর এরপরে আছে অক্টালের জন্য একটা দিই 7D3, সবগুলাকে ডেসিমেল কনভার্ট করতে হবে। তারপরে হচ্ছে হেক্সার একটা দিই, আচ্ছা এটাই 732, এটা হচ্ছে অক্টাল। আর 8DF এটা হচ্ছে ডেসিমেল। এই 3টাকে তোমরা ডেসিমেলে কনভার্ট করো, মানে হেক্সা। কত বাজে? কেবল মুসলমানের লাগি
ইয়ে আসছে, ওই ইমো আসে নাই? না পুরস্কার আনতে কার পুরস্কার? কিসের? ওই যে ক্লাস পাইছে না তাই উপজেলা থেকে আস- জেলা থেকে কি যেন দিয়ে এই 2 বছর পর, 1 বছর? তাও তো পাচ্ছে আপনি সেই কথা আমরাও তো প্লাস পাইছিলাম, কই তো পুরস্কার কেউ দেয় নাই। মাইশাও পাবে মাইশাও দিছে আর ফাতেমা ইয়ার থেকে পাইছে জেলা থেকে জেলা থেকে? কেন? ওই যে সায়েন্স থেকে জেলার মধ্যে ফার্স্ট হয়েছে মাইশা আগে পাইছে সায়েন্স থেকে? মাইশা তো দিছে ইন্টার মাইশা আর ফাতেমা আগে পাইছে উপজেলা থেকে 10 টাকা ফাতেমা আনতে গেছে? না ফাতেমা যায়নি পরে করো কই দাদা খবর করলে কেন দুই বছর পরে হোক 1 বছর পরে হোক পালেই আমাদের সময় কেউ দিত না, আমরা ঝাঁটার বাড়ির খেয়ে মানুষ হয়েছে। ঠিক আছে, বসে থামে না তো দৌড়াদৌড়ি করলে হয় আরে এটার খাতা দেখবো কি, প্রশ্নই তো নাই। আচ্ছা এইটাই, 2 এর উপর পাওয়ার 1 থাকলে 2ই হবে না হ্যাঁ 2 এর পর পার 1 তাহলে হ্যাঁ। আর পাওয়ার 0 হলে 1 হবে এই সবাই করো অঙ্ক, তুমি করো অঙ্ক করো। তা শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে সেই সংখ্যাটা হয় না 32 শূন্যর সাথে গুণ করলে 32 হবে 32 শূন্যর সাথে গুণ করলে 0 হয়, শূন্যর সাথে যা গুণ করবা 0। ভুলে গেছিলাম কেন ভুলে যাচ্ছ তোমরা? দাদাগুলো আমাকে একসাথে এই তোমরা দুজনেই নাড়ু হয়েছো কেন? তোমার মাথা চুল কই তোমাদের দুজনের? ও আচ্ছা, তোমার তো চুল আছে। প্রশ্ন কোথায়? প্রশ্ন নেই কেন? কেন কেন কেন? মুসলমানের লাগে আসেন কইছে। তিনটা করে আলাদা আলাদাই করো। এ কিয়া হুয়া, কিভাবে হলো এত? আমি ওইটি ভাবতেছি কিভাবে কোনটা করলে এটা? হ্যাঁ 732 দিলে না দিলে 732। এটি কিসের এটা convert? অক্টাল থেকে তোমাকে আমি দিলাম হচ্ছে ডেসিমেল, তাই না? দেখে দিবেন না দাদা, হ্যাঁ বিষয়টা তো তাই। আপনি দেখে দিবেন না। অক্টাল ঠিকই তো আছে। হয়েছে হয়েছে হ্যাঁ কিভাবে হইলি? কিভাবে হলো? ঠিক আছে, সারপ্রাইজ 1 2 3। আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম, কিভাবে হইলো? মামা আমার হবি না নাকি আমি এইটি করেছি যাও যাও, মাঝখান থেকে করেছি। আমারটা হয়েছে এত বড়? কি হ্যাঁ 1 2 3 4 5 6 7 6। হ্যাঁ ভেরি গুড, সুন্দর। ভালো করে দেখো না আমারটা তো আচ্ছা এত কম আসলো কেন? আমার সব 0 0 নাকি? হয় যে 16 এখানে কত পাওয়ার? 6। 2 পাওয়ার 16, 16 64 হয় তাই না? আচ্ছা 64 32 তো 32 তো বাদ হবে, তারপর এখানে 1 8 আর 16 24। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড, ওই দুটো করে দিই তারপর যাও। বাড়িতে না ক্লাস
কি হয়েছে? ভেরি গুড অন্যগুলো করো। এইট কোনটা এটা? একদম নিচেরটা। 8 আর 16 থেকে কনভার্সন 7 গুণন 16 স্কোয়ার ওকে 13 গুণন 16 1 ওকে করে দিব। আচ্ছা আমি করে দিচ্ছি। সাতটা আছে তো, সাতটা আছে, তাহলে এখান থেকে 6 থেকে শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7, তাহলে 6 থেকে শুরু করতে হবে একইভাবে, ঠিক আছে? ওটা করলে হয়ে যেত এবং ক্যালকুলেশনও করতে হবে। আর 7 to 10 8, হ্যাঁ এটা হয়েছে, ভেরি গুড, ঠিক আছে, ওকে ওকে ওকে।